ওনার কাছে রিকোয়েস্ট করবেন একটা যে আমার বাঁচাও তোমরা। আচ্ছা আচ্ছা 100 টাকা, আচ্ছা ঠিক আছে, ওকে মতিন ভাই। স্কুলের কেয়ারটেকার কই? এখানে খোলা মতো সিস্টেম নেই। এখানে মেয়ের দৌড়ে আসি পড়তে স্কুলে কোন আইছে শিক্ষিকা? হ্যাঁ স্কুলে কোন আইছে? এই যে রাতে মাই যাইছে। হ্যাঁ এই যে রাতে মাই যাই এই নিবে একটা সিটকেট দিছে। হ্যাঁ এই জায়গাটা দিলই গেছে আমার থেকে। ম্যাডাম দেওয়া উঠতে চাই না, জোর করে তো তোর মাসে 2-3 তো টনি ভেঙে 2-3 বাড়ি মারছে। তারপর উঠতে চাই না, তারপর ওই 2জন পা ধরছে, তরুণ মাস্টার মাথা দিয়ে ধরে বেড়াগো মতন বয়সে বয় নিয়ে আমার মারি না, তোরা আমার এই কর মাস্টার আমার সারা আমার দাঙ্গা নষ্ট করি না, তোরা আল্লাহর কাছে ঠেকা থাকি আমার হ্যাঁ আমার ইজ্জত মারি না, আর হ্যাঁ হলে আমার খালে ভাসাই দেয়। এই মেয়েটা কয়, তরুণ মাস্টারে কয় পর এরপর আর একটা যাইয়া ওই গাড়িওয়ালাও ধরে ওরে মহিলারে হে মাস্টারে ধরে, আর পর ওই আইয়া এই পলক করে চিনে পলক করে বাড়ি বলে ওপার হেয়ার পর ওই মহিলাটার উড়েছে, উড়ে মহিলা কইতেছিলেন আমি থাকাই দিতে পারছি না মহিলা মানুষ। হেয়ার পর জোর সাথে লইছে, লইয়া এই গাড়ি ফিরে তরুণ মাস্টার কইতে হুন্ডার দিকে আর উড়েইল এই বলছে বার ওই হুন্ডায় জোর করে উড়েছে, জোর করে তরুণ মাস্টার আর ওই দুটো কোনো আমি যেটা দেখছি সেটা। তারপরে ওই মেয়েটা আবার ওই ইঞ্জিনিয়ারিং বলছে যে কাকা আপনি আমার হাতে মোবাইল দেন নেন। তা আমার কাছে আর একটা লোক ছিল আমার মামা, সেও সরল সোজা, সে অত ফেসবুক বলবে না। সেইবার আমি কই কি মামা মোবাইলটা আপনি হাতে নেন, মোবাইলটা হাতে নিয়েছে বার। সেইবার ওই মেয়েটাই বলছে ওই ইঞ্জিনিয়ারিং হুন্ডাই বলছে যে কাকা আমার মোবাইল নাম্বার আছে একটু ফোন দেন। এই বলছে বার ওই তরুণ মাস্টার আমার মোবাইল লয়ে গেছে হাতে করে, জোর করে লয়ে গেছে। জোর করে নেওয়ার পর ওই মেয়েটা জোর করে তারা লয়ে গেছে। আমরা শুনছি যে মাধবপুরা ওখানে রোডে রাখছে, ফালাই দিয়েছিল হুন্ডে নাকি, এটা শুনছি। এখন বলে বরিশাল নাকি ডিস্টার্ব করে বহুত আগে হয়েছি, ব্যাপারটা আমরা অনেক কিছু জানি। এই ঘটনাগুলো বহুত আগে হয়েছে, বা টুনু স্যার বলছে আমার এখানটা করেন অন্য জায়গায় আপনারা দেন, এই ক্ষেত্রে একটা দরখাস্ত করা আছে তার কাছে। মানে তরুণ কিন্তু আরো বহুত কাজ করছে, এই ধরনের কাজ করছে লোকে সকলেই জানে। তবে আমরা চাই এই যে সঠিক বিচার। এই যে ঘটনাটা এটা আমি নিজে জানাই, আর ও কঠোর এটা শাস্তি দেওয়া উচিত। এইভাবে একটা শিক্ষক এবং প্রধান শিক্ষক শিক্ষিকা এইভাবে যে আচরণ করবে, তার শিক্ষার আলো কিভাবে মানে দেশকে ছড়াবো, এটাই যদি এইটার ভিতরে এইভাবে শিক্ষক যদি হয় তাহলে কিভাবে দেশের লেখাপড়া করবে। এটা আমরা আসলে কঠোর বা এদের আমরা একটা শাস্তি সেই জন্য এইভাবে যদি হয় তাহলে ছেলে লেখাপড়ায় কি হয়েছে। এই কুর্তিটা শুরু থেকেই ওনার অনেক অনিয়ম, অনেক কিছু জাল জ্বালিয়েতে এই যে চলে। এই ঘটনার জন্য আমরা এলাকাবাসী হতভম্ব যে একটা প্রতিষ্ঠান ছেলেমেয়ে যেখানে আদর্শিত লেখাপড়া করবে, সেই জায়গায় একজন শিক্ষিকাকে একজন হেডমাস্টার হইয়া, রক্ষক হইয়া এবং ভক্ষক, এটা আমরা অত্যন্ত দুঃখজনক। আপনারা যারা মিডিয়া আছেন এটা সুন্দরভাবে ফলো আপ দেন, এবং আমরা দৃষ্টান্তমূলক এলাকাবাসীর পক্ষ থেকে আমি একজন শিক্ষক, এই শিক্ষার উচ্চতায় থেকে আমি এটা বিচার কামনা করছি। ঘটনাটা সত্য, শিক্ষা ডিপার্টমেন্টে এরকম একটা অঘটন থাকবে, এটা একটা শিক্ষার জন্য কলঙ্ক। সভাপতি আমি ঘটনাটা কালকে রাত্রে শুনছি ফোনে, আমার একজন ফোন দিয়ে বলছে যে এই ঘটনা। তখন আমি এখানে আসছি, আসার পরে জিজ্ঞাসা করলাম এদেরকে, যারা দোকানদার আছে, ওই যে এক হিন্দু চাচা আছে, তারপর জন্টুমের দা আছে, এদের কাছে শোনার পরে যে কে কে ওইখানে ছিল। এইখানে একজন শিক্ষক আমাদের মারা গেছে, ওই শিক্ষকের নিয়োগ দিয়ে উনি অনেক টাকা পয়সা এলাকার লোকজনের থেকে নিচ্ছে, ঠিক আছে, 10-15 জন থেকে টাকা পয়সা নিচ্ছে। এটা এরপরে আবার এই যে এখানে স্বপন মোল্লা আছে, স্বপন শীল আছে একটা ছেলে, ওর থেকে 1 লাখ টাকা নিচ্ছে। পরে ও ধৈর্য আনছে, ধৈর্য আনার পরে আমরা এখানে আসছি, আসার পরে এটা আবার এই যে ইউসুফ মেদা আছে, উনি এটা মিলমিশ করে দিচ্ছে। নিয়োগপত্রে আমার সাইনটা নকল করে উনি এই নিয়োগপত্রটা দিচ্ছে, ওনার থেকে টাকা নিচ্ছে। এই ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই।